হাই গাইস, আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। আমরা আসলে ধীরে ধীরে সার্বিয়ার শ্রম বাজারটা নষ্ট করতে যাচ্ছি কিছু অসাধু দালালের কারণে, ব্রোকারের কারণে আমরা সার্বিয়ার শ্রম বাজারটা এখন হারাতে যাচ্ছি। মানুষ আগে রোমানিয়াতে, বুলগেরিয়াতে অসংখ্য মানুষ সহজে যেতে পারত। বিশ্ব রেশিও প্রায় 90+ ছিল, সেটা এখন আস্তে আস্তে কমে আসছে, কারণ এখান থেকে তারা গেম দিয়ে অন্য দেশে চলে যায়। এখন রোমানিয়া এখন তারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতেছে দিন দিন। তারা এখন ইন্ডিয়ান বা নেপালিদের চাহিদা বেশি আর কি, তাদেরকে নিতেছে। সার্বিয়ার শ্রম বাজারটা যা হোক চালু হলো, এখন সার্বিয়াতে লোক যাচ্ছে, বাংলাদেশি যাচ্ছে। এখন অসংখ্য কিছু ব্রোকার তারা কোম্পানির সাথে চুক্তি করে এবং পারমিট বের করে, আর এই পারমিট দিয়ে তারা সার্বিয়া থেকে অন্য দেশে গেম দিয়ে চলে যায়, ইতালির উদ্দেশ্যে, ফ্রান্সের উদ্দেশ্যে চলে যায়। তো এতে করে ও দেশের গভর্নমেন্ট এটা খুশি বাংলাদেশিদের ওপর, তারা গেম দিয়ে চলে যায়, কাজ করে না, এটা রুট হিসেবে ব্যবহার করে শুধুমাত্র এই পারমিটের অপব্যবহার করে বাঙালিদের। তো এই জন্য সরকার এখন মুখ ফুরিয়ে নিতেছে আস্তে আস্তে আর কি। বাঙালিরা তারা এখান থেকে প্ল্যান করে যায় যে তারা গেম দিবে, তারা ওখানে কাজ করার মন মানসিকতা নিয়ে সার্বিয়াতে যায় না। টাকা কন্ট্রাক্ট করে 10-12 লাখ 15 লাখ টাকা। তো প্রথম স্টেপ তারা সার্বিয়াতে যাবে, এরপরে তারা গেম দিয়ে অন্য দেশে চলে যাবে। তো এতে করে যারা আগামীতে যাবে বা সামনে যারা ফাইল জমা দিবে, তারা সমস্যাতে পড়ে যাবে আর কি। আর গ্রেপ্তার হলে এদেরকে আবার বাংলাদেশে ডিফিট করে দিবে। তো ঘুরেই ক্ষতি হচ্ছে বাংলাদেশের। কেন যে এগুলা করে আমি জানি না। তো যারা সার্বিয়াতে যাবেন, দেখে শুনে কাজ বুঝে তারপরে যাবেন, শুধুমাত্র গেম দেওয়ার উদ্দেশ্যে যাবেন না। এতে করে বাংলাদেশের শ্রম বাজারটা নষ্ট হয়ে যাবে। বিশাল শ্রম বাজার রোমানিয়াতে ছিল, বুলগেরিয়াতে ছিল, এটা আস্তে আস্তে এখন ছোট হয়ে আছে। এক সময় বাংলাদেশিদেরকে কালো তালিকাভুক্ত করবে। ধীরে ধীরে আমরা এই শ্রম বাজারটা হারিয়ে ফেলবো আর কি। তো যারা যেতে ইচ্ছুক, যারা প্রকৃতপক্ষে গিয়ে কাজ করবে 1 বছর 6 মাস, তাদেরকে নিয়ে একদিন তাদেরকে আপনারা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিন। কিছু অসাধু ব্রোকার যারা, তাদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। এরা শ্রম বাজারটা নষ্ট করে দিতেছে। ইউরোপে ঢোকার মোক্ষম সময়, এক সময় ইউরোপ স্বপ্নের ছিল। যারা ধনী, একেবারে ধনী, তারা ইউরোপে যেতে পারত। মধ্যবিত্ত বা গরিব তারা তো কল্পনাই করতে পারত না। এখন আস্তে আস্তে সবাই মধ্যবিত্তের বা গরিব যারা, তারা ইউরোপে এখন যেতে পারতেছে। এই যে রোমানিয়ার মাধ্যমে, বুলগেরিয়ার মাধ্যমে বা সার্বিয়ার মাধ্যমে, কসোভোর মাধ্যমে, এই সমস্ত দেশের মাধ্যমে মানুষ আস্তে আস্তে সেন্ট্রাল ইউরোপের দিকে যাচ্ছে। তো এগুলো আমরা হারিয়ে ফেলবো আর কি। তো সবাই সাবধান হন, দেশের স্বার্থে সাবধান হন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।